হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাবো সাদা পাথর এবং উৎমাছড়ায় ঘুরতে, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। সাথে রাজু এবং সুব্রতকে নিয়ে আম্বরখানা রোড থেকে বাসে উঠে পড়লাম। যেতে যেতে আমাদের কোম্পানিগঞ্জের দৃশ্যগুলো চোখে পড়লো। বাস থেকে নেমে পড়লাম খলাবাড়ি ব্রিজের গুড়ায়। সেখান থেকে নেমে আমরা একটা অটো করে নিয়ে চলে যাচ্ছি আমরা দয়ার বাজারে। দয়ার বাজার থেকে জন প্রতি 50 টাকা সিএনজি ভাড়া দিয়ে আমরা চলে আসলাম উৎমাছড়ার কাছাকাছি একটা জায়গায়। এখান থেকে আরেকটু এগোলেই উৎমাছড়ায় পৌঁছে যাব। আমরা আমাদের গাড়িকে একদম স্পটে নিয়ে গেলাম না, আমরা একটু আগেই নেমে গেলাম, কারণ আমরা চাচ্ছিলাম যে পাথুরে গ্রামটাকে একটু উপভোগ করতে এবং পিকনিক স্পটের কাছাকাছি হওয়াতে গ্রামটাকে পাথর দিয়ে একদম সাজিয়ে রাখা হয়েছিল। আমাদের খুব ভালো লেগেছিল। আমরা হেঁটে হেঁটে স্পটের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমাদের সাথে আছেন নিউক্লিয়ার সায়েন্টিস্ট সুব্রত তালুকদার অ্যান্ড সিআইডি অফিসার স্বপ্নিল তালুকদার রাজু, আর সাথে আমি বোকা ছেলে। তো আমরা উৎমাছড়া ঘুরতে আসলাম, একজন বিজ্ঞানী আর একজন পুলিশ অফিসার। আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে প্রায় পৌঁছে গেছি। আর একটু এগুলি আমরা উৎমাছড়ায় নেমে যাব। সামনে এগিয়ে যাচ্ছি আমরা, আর দৃশ্যগুলো চোখে পড়ছে যেগুলো সত্যি মনোমুগ্ধকর। গাইস, আমরা অবশেষে আসলাম উৎমাছড়াতে। এই যে আমাদের গাইড আদনান, আর এই যে আমরা সায়েন্টিস্ট, আর ইনি হচ্ছে আমাদের সিআইডি অফিসার। ও গাইস, পানির কলকল শব্দ, কি সুন্দর। আমরা প্রায় বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এত সুন্দর হতে পারে প্রকৃতি! ঈশ্বর কতটা সুন্দর করে নিজের হাতে সাজিয়েছেন এই প্রকৃতিকে। আমরা অবাক হয়ে গেছি। উৎমাছড়াকে বিদায় জানিয়ে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা করে দিলাম, এবং এই জায়গাটাকে দেখে একদম মনে হলো আমরা নিশ্চয়ই নিউজিল্যান্ডের কোনো গ্রামে এসে পৌঁছে গেছি। আমরা এখন আছি একদম ইন্ডিয়ার কাছাকাছি, এবং সাদা পাথর এবং উৎমাছড়া ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থান করছি এখন আমরা। খুব সুন্দর একটা এরিয়া, পিছনে ইন্ডিয়ান পাহাড়গুলো আছে। আমরা ঘুরছি এবং খুব এনজয় করছি, বেশ ভালো লাগছে। হাঁটতে হাঁটতে আমরা প্রায় পৌঁছে গেছি সাদা পাথরের কাছাকাছি। দেখতে পাচ্ছি মেঘালয়ের একটা শহর, এবং এই নৈসর্গিক দৃশ্য আমাদেরকে সত্যি মুগ্ধ করেছিল। আমরা আরেকটু এগুলেই পৌঁছে যাব সাদা পাথরের মূল স্পটে। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছেছি সাদা পাথরে। এটা হচ্ছে সাদা পাথরের মূল পিকনিক স্পট, এবং এখানে শীতকাল হওয়াতে পানি অনেকটা কম ছিল, কিন্তু পানির শব্দ এবং এই জলধারা আমাদেরকে মুগ্ধ করেছিল। কিন্তু মানুষে ছিল দুই পাশ টুইটুম্বর। সাদা পাথরে আমরা আমাদের স্নান সেরে এবং শীতল জলে অনেকক্ষণ সাঁতরিয়ে এবার আমরা বিদায় নিয়ে নিব আজকের এই ট্যুর থেকে। যেতে যেতে আরও কিছু দৃশ্য দেখাবো আপনাদেরকে। বিদায় লগ্নে আমরা সোজা পথে না গিয়ে একটু ভিন্ন পথে আপনাদেরকে নিয়ে যাব। আমাদের সাথেই থাকুন। যেতে যেতে এই নৈসর্গিক দৃশ্যগুলো আমাদের চোখে পড়েছিল, যেগুলো ভোলার মতো নয়, সত্যি অসাধারণ ছিল। এখানে কি পরিমাণে বড়ই গাছের বাগান আছে আপনি কল্পনাও করতে পারেন না। দেখেন কত বড় একটা বড়ই গাছের বাগান, কত হাজার হাজার বড়ই গাছ। সুন্দর একটা এরিয়া। ওরা খুব টায়ার্ড হয়ে গেছে। এই অবস্থা কেমন? তোমাদের ফিলিং কেমন সুব্রত? ভালো, অনেক খারাপ লাগছে। রাজু, তুমি কিছু বলো, তোমার ফিলিং কেমন? এই যে সিঙ্গার বয়, প্রত্যেকেই ক্ষুধার্ত এবং পরিশ্রান্ত ঘুরে ঘুরে। এখানে বড়ই গাছের বাগান আছে, কিন্তু এখানে কোনো বড়ই নেই, কারণ এখন বড়ই সিজন না। বড়ই হচ্ছে, প্রচুর বড়ই হবে এখানে। হ্যালো গাইস, আমরা অনেক ধরনের বাগান দেখেছি, কিন্তু এভাবে বিচরণ ভূমিতে, মানে একদম মাঠের মধ্যে
এত বড় ঘন একটা বড়ই গাছের বাগান, ভাবা যায় এখানে কত বড়ই হয়। এই যে পাহাড়ের পাদদেশে বাংলাদেশ সীমানার ভিতরে একটা বড়ই গাছের বাগান, আমি পুরো অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর একটা বাগান কী করে হতে পারে। আর এখানে এত বড়ই হয় মানে সব মানুষ খেয়েও শেষ করতে পারবে না, কি পরিমাণ বড়ই হয় এখানে, আপনার ভাবুন একবার। এই যে ইন্ডিয়ার একদম পাদদেশে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় একটা বড়ই গাছের বাগান আছে। এদিকে খুব কম মানুষজনই আসা যাওয়া করে, কারণ এদিকটা কেউ মানে পর্যটকরা সাদা পাথর থেকে আসার সময় এদিকে আসে না। তো খুবই সুন্দর একটা জায়গা, দেখুন আমি ভেতরে নিয়ে যাচ্ছি একটু, সাথে আছে আমার কাজিনরা। এত বড়ই মানে বড়ই গাছ মানে আপনি ভাবতেও পারবেন না। আপনি যদি একটু ভিতরে দেখায় দেখেন কি পরিমাণে বড়ই গাছ আছে এখানে গাইস। আমি আদনানকে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে ভিন্ন পথে সাদা পাথর এবং উৎমাছড়া ঘুরে দেখানোর জন্য। এই ভ্রমণ কাহিনীটি আমার জীবনের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে থাকবে। এবার বাড়ি ফেরার পালা, বাসে করে আমরা সিলেটে ফিরে যাব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।